এবার শুধু বোমা আর গুলির যুদ্ধ নয়, মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে ভয়াবহ কথার যুদ্ধ। কড়া হুঁশিয়ারি আর তীব্র বিদ্রুপে মুখোমুখি ওয়াশিংটন ও তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক বিস্ফোরক পোস্টে ইরানকে কঠোর ভাষায় হুঁশিয়ারি দেন। তিনি দাবি করেন 7 এপ্রিল ইরানে পাওয়ার প্ল্যান্ট ডে ও ব্রিজ ডে পালিত হবে, অর্থাৎ ওই দিনই ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলো ধ্বংস করা হবে। একই সঙ্গে হরমুজ প্রণালী খুলে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি সতর্ক করেন, নইলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দেন। কিন্তু এই হুমকিতে দমে যায়নি তেহরান, বরং পাল্টা বিদ্রুপে নামেন ইরানি কূটনীতিকরা। 1980 সালের ব্যর্থ মার্কিন অভিযান অপারেশন ইগল ক্লুর কথা স্মরণ করিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইরানি দূতাবাস লিখেছে, ইতিহাস মাঝে মাঝে নিজের পুনরাবৃত্তি নিজেই ঘটায়। এদিকে উত্তেজনা বাড়লেও তেহরানের অনেক সাধারণ মানুষকে দেখা গেছে স্বাভাবিক জীবনযাপন করতে, আবার কেউ মিলাদ টাওয়ারের সামনে ঘুড়ি ওড়াচ্ছে, যেন যুদ্ধের হুমকি তাদের খুব একটা বিচলিত করতে পারেইনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সতর্ক করে বলেছেন, যদি বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা চলতেই থাকে, তবে সম্ভাব্য তেজস্ক্রিয়তার প্রভাব উপসাগরীয় দেশগুলোতেও ছড়িয়ে পড়তে পারে। সব মিলিয়ে গালিগালাজ আর বিদ্রুপের তীব্র লড়াইয়ের আড়ালে মধ্যপ্রাচ্য এখন এক বিস্ফোরক পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে ছোট একটি ভুল সিদ্ধান্ত বড় সংঘাত ডেকে আনতে পারে।